এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় একটি ম্যাথের সেট নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর আগে একাধিক ক্লাস করেছি আরআরবি গ্রুপ ডির উপর, সেখানে ম্যাথের আমরা সলিউশন দিচ্ছি এবং আরআরবি গ্রুপ ডি রিলেটেড আমরা সায়েন্সের ক্লাস আমাদের চ্যানেলে আসছে, প্লেলিস্টে সেগুলো দেওয়া রয়েছে। তোমাদের প্রয়োজন হলে সেগুলো দেখতে পারো। আশা করি সেগুলো আসন্ন পরীক্ষার জন্য তোমাদের হেল্পফুল হবে। তবে আজকের ক্লাসে যে অঙ্কগুলি রয়েছে সেগুলি হলো, প্রথম অঙ্ক এটা হলো 30 জনের ছাত্রের একটি ক্লাস একটি পরীক্ষায় অংশগ্রহণ করে। 12 জন ছাত্রের গড় নম্বর 80 এবং বাকিদের গড় নম্বর 75। তাহলে ক্লাসের গড় নম্বর কত? 30 জন ছাত্র ছিল টোটাল, তার মধ্যে 12 জনের গড় নম্বর হলো 80। তাহলে 12 জনের টোটাল কত? 12 × 80, তাহলে 12 জনের টোটাল। 30 জনের মধ্যে 12 জন চলে গেল, তাহলে বাকি থাকবে আর কতজন? 18 জন। তাহলে 18 জনের গড় কত? 75। আমাকে এখান থেকে বের করতে বলছে ওভারঅল গড় কত। ওভারঅল মানে ছাত্র ছিল কত? 30 দিয়ে আমাকে ভাগ করে দিতে হবে। এই হলো অঙ্ক। তাহলে আমি 6 দিয়ে প্রথমে কাটাকাটি করবো বা 5 দিয়ে কাটাকাটি করতে পারো। 5 দিয়ে কাটলাম, 5 × 80, দুপাশে কিন্তু কাটতে হবে না, মাথায় রাখতে হবে, একবারে কাটছি। 5 × 75, এইভাবে 5 × 6 = 30। আবার 6 দিয়ে কাটাকাটি করো, 6 দোকানে 12, 6 দিয়ে কাটাকাটি করলে 3, তাহলে 16 দোকানে 32 আর 3 × 15 = 45। 5 × 2 = 7, 4 × 3 = 7। তাহলে 77 হবে এই অঙ্কের সঠিক উত্তর, অপশন ডি। একজন বিক্রেতা 12% লাভে 25টি ল্যাপটপ, 20% লাভে 15টি ল্যাপটপ বিক্রি করেন। যদি তিনি 18% লাভে 40টি ল্যাপটপ সবকটি বিক্রি করতেন, তাহলে তার লাভ 30,000 টাকা বৃদ্ধি পেত। এই যে ভাইটাল কন্ডিশন। যদি 40টি ল্যাপটপ সবগুলি ক্রয় মূল্য একই হয়, তাহলে প্রতিটি ল্যাপটপের বিক্রয় ক্রয় মূল্য কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। আমি ধরলাম প্রতিটি ল্যাপটপের ক্রয় মূল্য 1 টাকা, প্রতিটি ল্যাপটপের দাম হলো 1 টাকা। তাহলে 25টি ল্যাপটপ, তাহলে একটা ল্যাপটপের দাম 1 টাকা হলে 25 দাম 25 টাকা। 25টি ল্যাপটপের উপর একজন ব্যক্তি প্রথমে 12% লাভ করলো। 12% মানে 25-এর 12% করতে হবে। 25-এর 12 3 হবে, 25 × 12/100, 4 × 25 = 100। এত হলো প্রফিট গেল। তারপরে কি বলেছি? 20% লাভে আবার 15টি ল্যাপটপ বিক্রি করো, তাহলে একটা ল্যাপটপের দাম 1 টাকা, তাহলে 15টার দাম 15 টাকা। এই ক্ষেত্রে কত লাভ বলেছে? 20%। 20% যদি হয় তাহলে লাভটা কত আলটিমেটলি? 15 × 20%, তাহলে 15 × 1/5 মানে 3ই হবে। আবার এই যে তার 3 টাকা লাভ। তারপরে কি বলছে এবার? যদি তিনি 18% লাভে 40টি বিক্রি হয়, সবগুলোতে 40টি ওভারঅল, এটা সেই ক্ষেত্রে তার লাভ বলেছে 18%। তো 40-এর 18% কত? 4 × 72, 7.2। এখন কন্ডিশনে আসো, তাহলে তার 30,000 টাকা বৃদ্ধি পেল। তাহলে পূর্বের দুটো মিলে দাম কত ছিল? 3 × 3 = 6 টাকা। এখন ওভারঅল দাম কত হলো? 7.2। বাড়লো কত? বিয়োগ করতে হবে, তার মানে 1.2। এই যে 1.2 এর ভ্যালুই হলো এত বৃদ্ধি পেয়েছে, তাহলে 30,000। তাহলে একের ভ্যালু হবে 30, 1, 2, 3/1.2, আর দশমিকটা উপরে উঠবে ইন্টু 10। এবার তুমি কাটাকাটি করো। 12 দোকানে 24, 6 60, 5 × 12 = 60, তারপরে দুটো শূন্য। তাহলে আলটিমেট আমাদের অ্যান্সার দাঁড়াবে 25, 1, 2, 3, 25,000। তাহলে একের ভ্যালুই তো আমাদের বলছে প্রতিটার দাম, এটাই হলো আমাদের অ্যান্সার, অপশন বি। এত এর সমতুল্য ভগ্নাংশ কত? দেখো ভগ্নাংশের দশমিকটা ভগ্নাংশ দেওয়া রয়েছে, দশমিক নাম্বারটা সেটা রিপিটেশন হচ্ছে, তাই এটা কি আবৃত সংখ্যা। আর রিপিটেশন কোনখান থেকে? 47, 47, 47। একে আমরা পৌনপুণিক আকারে এইভাবে লিখতে পারি 47। এটাকে এখন পৌনপুণিকটাকে সাধারণ ভগ্নাংশে আমাকে নির্ণয় করতে হবে। যদি দশমিকের পরে ডাইরেক্ট পৌনপুণিক শুরু হয়, তখন সেটাকে বলি আমরা শুদ্ধ পৌনপুণিক। শুদ্ধ পৌনপুণিক, তার জন্য নিয়ম কি? যতগুলো পৌনপুণিকালার সংখ্যা থাকবে তাকে আমরা উপরে দেব, আর কতগুলো পৌনপুণিক? দুটো, দুটো নয়। তাহলে 47/99 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। নেক্সট কোশ্চেন বলছে AB = এত, BC এর মান 2x, AC এর মান এত, তবে x এর মান নির্ণয় করো যদি B AC এর উপর অবস্থান করে। তাহলে এই যে একটা রেখা AC আর হলো B
এবি এর এসি এর উপর অবস্থিত। ড্র করে নিলাম ব্যাপারটা। তারপরে বলছি এবির মান, এই এবির মান হলো x+3 এবং বিসির মান দেওয়া রয়েছে 2x, এটুকের মান হলো 2x, আর এসি গোটাটার মান দেওয়া রয়েছে 4x মাইনাস। এখান থেকে আমাকে বের করতে বলছে x এর মানটা কত, এই হলো অঙ্ক। তাহলে আমি বলতে পারি এসি ইজ ইকুয়াল টু এবি প্লাস বিসি, এই হলো লজিক। তাহলে এসির মান এখানে দেওয়া রয়েছে 4x মাইনাস 5, এবি প্লাস বিসি, এবির মান হলো আমাদের x+3 আর বিসির মান হলো 2x। তাহলে আলটিমেটলি আমরা ক্যালকুলেশন করলে x এর মানই বের করতে পাবো এখান থেকে, এটাই আমাদের বের করতে বলেছে। 2 একে 3x প্লাস 3, তাহলে 4x থেকে 3x গেলে একটা x, 5 আর 3 যোগ করলে 8, তাহলে 8 হবে সঠিক উত্তর 8, অপশন ডি। নিম্নলিখিত সংখ্যা যুগলের মধ্যে কোনটি সহমৌলিক? সহমৌলিক মানে কি? কোপাইন। কোপাইন মানে কি? যে সমস্ত দুটো পেয়ার দেওয়া থাকবে সংখ্যার, তাদের যদি HCF করলে 1 আসে তখন সেই দুটোকে বলবো আমরা কোপাইন। তাহলে দেখো কোন দুটো পেয়ারের HCF করলে 1 অ্যান্সার আসে, সেটাই হবে উত্তর। তাহলে 17 170 HCF করলে তো 1 আসবে না, 17 আসবে। এর HCF করলে 7 আসবে, এর HCF করলে 6 আসবে, আর 34 আর 35 যদি HCF করি গসাগু করলে 1 অ্যান্সার আসবে। তার মানে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ। দুটি নল এক্স এবং ওয়াই একটি জলধারকে যথাক্রমে 21 ঘন্টা 24 ঘন্টায় পূর্ণ করতে পারে। নল দুটি একসাথে খোলা যায় এবং দেখা যায় যে নিচে ফুটো থাকার কারণে জলধারটি পূর্ণ করতে 48 মিনিট বেশি সময় লাগে। জলধার পূর্ণ হলে কোনো নল খোলা না থাকলে ফুটোটি কত সময় জলধারটি খালি করবে তা আমাকে নির্ণয় করতে। ফার্স্ট কেসটা কি, অঙ্ক করতে করতে বুঝবো। এক্স আর ওয়াই দুটো পাইপ রয়েছে, এটাও পূর্ণ করে, এও পূর্ণ করে। এক্স পাইপটি 21 ঘন্টায় পূর্ণ করে আর ওয়াই পাইপটি 24 ঘন্টায় পূর্ণ করে। তাহলে এখান থেকে আমি টোটাল ইউনিট কাজটা আগে বের করে নিব। 168, একটু লসাগুটা হবে দেখে নিই। 21 24, তাহলে কত দিয়ে যায়? 3 দিয়ে, 3 7 21, 3 8 24, 3 7 21 ইন্টু 8, তাহলে 8 কে 8 আর দোকানে 16। এই তাহলে লসাগু হলো 168। এটাই হলো আমাদের টোটাল ইউনিট কাজ। তাহলে প্রত্যেকের এফিসিয়েন্সি বের করে নিই। তাহলে প্রথমটার এফিসিয়েন্সি কত হবে? 180 টোটাল ইউনিট কাজ, তাকে টাইম দিয়ে আমরা ভাগ করব। তাহলে এক্স এর এফিসিয়েন্সি হবে টোটাল ইউনিট কাজ ডিভাইডেড বাই এক্স এর টাইম। টোটাল ইউনিট কাজ হলো 168 আর টাইম 21 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হবে 8। ওয়াই এর এফিসিয়েন্সি একই রকম ভাবে ভাগ করে নাও, 24 বানাও, 3 8 24 এর 7 হবে। এতটুকু বোঝা গেল। টোটাল টাইম এখন কত লাগবে তারা যদি দুজন কাজ করে? তাহলে এক্স আর ওয়াই যদি দুজন কাজ করে টোটাল টাইম কত লাগবে ভর্তি হতে? টোটাল ইউনিট কাজ 168, তাকে টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হবে। 8 7 15, 3 দিয়ে যাচ্ছে, 3 5 15, 1 3 6 18, 3 5 15, তাহলে হবে 56/5 এত ঘন্টা। এখন কন্ডিশন দেখতে হবে, নিচে ফুটো থাকার কারণে জলধারটি পূর্ণ করতে 48 মিনিট আরো বেশি সময় নেয়। তাহলে যত টাইম লাগা উচিত এত 56/5 ঘন্টা ট্যাঙ্কি ভর্তি হবে, কিন্তু বলছে যদি এটা ফুটো থাকে তাহলে এর চেয়েও 48 ঘন্টা বেশি সময়ে সেটা পূর্ণ হবে। তার মানে আলটিমেট টাইম লাগবে কত? ফুটো থাকার দরুন 56/5 ঘন্টা তো লাগবেই, ফুটো থাকার জন্য এক্সট্রা আরো 48 মিনিট। তাহলে 48 মিনিটকে ঘন্টায় বানাবো আমরা, তাহলে 60 দিয়ে ভাগ করলাম, 4 বারং 48, 5 বারং 60, 56 4 60, 60কে যদি 5 দিয়ে ভাগ করি 12, তাহলে 12 ঘন্টা। তাহলে খালি করার জন্য সেটা হয় কত? 12 ঘন্টা। তাহলে এখান থেকে আমরা এখানে এফিসিয়েন্সিটা বের করে নিই। তাহলে 180 টোটাল ইউনিট কাজ, টাইম হলো আমাদের 12, তাহলে 168 কে 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 12 কে 12, 4 4 বারং 48। তাহলে আলটিমেটলি এখন বলছি যদি কোনো নল খোলা না থাকলে পুরোটি কত সময় জলধারটি ভর্তি করবে, তাহলে কত সময় লাগবে? তাহলে আলটিমেট 3টে মিলে কাজ করবে, তাহলে 8 7 15 টোটাল দুটো মিলে যেটা ভর্তি করতো আর যেটা খালি করে যা দ্বারা তখন 14, তাহলে আলটিমেটলি কত এফিসিয়েন্সি হলো? 1। এটাই হলো খালি করার জন্য। তাহলে খালি করার টাইম আমাকে বের করতে হবে, টাইম। তাহলে 168, খালির টাইম হবে কি? এফিসিয়েন্সি আমাদের কত বাড়ালো? 1। 8 7 15 আর 14, এটা খালি করে, তাহলে 168 ঘন্টা, অপশন এ। এত শীর্ষবিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত? এটা হলো কোঅর্ডিনেট জিওমেট্রির অঙ্ক। তাহলে একটা ত্রিভুজ রয়েছে, ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া রয়েছে, একটা হলো 0,2, আরেকটার মান 2,3 এবং শেষেরটার মান 3,1। আমি প্রথমটাকে ধরলাম x, y, x1 y1, তাহলে পরেরটা হবে আমাদের x2 y2,
আর শেষেরটা x3y3। এখান থেকে বলেছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল কত। তাহলে স্থানাঙ্ক জ্যামিতিতে এই টাইপের অঙ্ক দিলে তোমাকে যদি বলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, এর জন্য ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে। এটা হলো হাফ মড x1 y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস y1 x3 3 হলে 1 আসবে, এইভাবে মনে রাখো। y1 এই যে মাইনাস, তারপরে y1 এর পরে y2, এই হলো ফর্মুলা। এবার তোমরা এখানে মান বসাও। হাফ x1 এর মান কত, আমরা x1 এর মান আমরা 0 ধরেছি, তাহলে x1 এর জায়গায় আমাকে 0 বসাতে হবে। আর 0 বসানোর পরে গোটা এই y এর টার্মটা 0 হয়ে যাবে, তাই লেখার কি প্রয়োজন রয়েছে? লেখার দরকার নেই, ডাইরেক্ট আমি x2 এর মান বসাই। x2 এর মান হলো 2, এই যে x2 এর মান 2, এটা মড কিন্তু 2 ইন্টু y3 মাইনাস y1, তাহলে 3 এর থেকে আমাকে বিয়োগ করতে হবে y3 মাইনাস y1, 3 এর থেকে আমাকে 2 বিয়োগ করতে হবে, তাহলে হবে 1। ক্লিয়ার? তারপর x3 নিতে হবে, x3 এর মান হলো আমাদের 2, x3 y1 মাইনাস y2, তাহলে হবে y1, তাহলে 2 এর থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে আলটিমেটলি হাফ। এখানে ক্যালকুলেশন 3 অক্ষে 3 2 5, তাহলে 5/2, তাহলে 5 কে যদি 2 দিয়ে ভাগ করি আমাদের অ্যান্সার দাঁড়াবে 2.5। এটাই হলো ত্রিভুজটার এরিয়া, অপশন এ। 6300 কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ হবে? পূর্ণবর্গ হওয়ার অর্থ কি? মনে করো 16 কি একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে পূর্ণবর্গ হলে কি হয়? তাহলে 16 কে যদি আমরা সিম্পলিফিকেশন করি বা উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে এইভাবে লিখতে পারি 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16। তার মানে সবগুলো এইভাবে স্কোয়ার আকারে থাকতে হবে, এটাই তো। অথবা এইভাবেও লিখতে পারি আমরা 4 স্কোয়ার, মানে মধ্যে কথা স্কোয়ার আকারে ডবল ডবল থাকতে হবে। তখন সেই যে এরকম ফর্মেশন থাকে, তখন সেটাকে আমি বলি পূর্ণবর্গ সংখ্যা বা এই সংখ্যার বর্গমূল করা যায়, এটাও বলতে পারি। তাহলে বলছে 63 তো পূর্ণবর্গ সংখ্যা নয়, কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে? তাই জন্য তোমাকে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। আমি 7 দিয়ে দিলাম, 7 9 63, 900। এখান থেকেই আমি অ্যান্সার করে দিতে পারবো, যেহেতু 63 ইকুয়াল টু 900 কি, 900 হলো 30 এর স্কোয়ার গুণন 7 তো কোনো স্কোয়ার, 7 একাই রয়েছে। তাহলে দেখো আমি কি বললাম, সব স্কোয়ার যদি থাকে এরকম আকারে তখন তো এটা পূর্ণবর্গ করতে পারি, কিন্তু 30 এর স্কোয়ার ঠিক আছে, 7 তো একা রয়েছে, যদি আরেকটা আমাদের 7 এখানে আসতো তাহলে আমি স্কোয়ার আকারে লিখতে পারবো, তখন বলতে এটা পূর্ণবর্গ। তার মানে একে যদি আমরা এক্সটা আরো 7 দিয়ে গুণ করি তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যায় পরিণত হবে, এটাই বের করতে বলছে, কত গুণ করলে। অপশন সি। একটি আয়তক্ষেত্রাকার জমির কর্ণ একটি বাহুর দৈর্ঘ্য এত হলে আয়তকার জমির পরিসীমা কত? একটা আয়তক্ষেত্রাকার জমি যার কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে একটি 65, এটা হলো কর্ণের দৈর্ঘ্য, এর মান 65, এবং যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য তাই হোক, এটার মান 63। তাহলে বলেছে সেই জমির পরিসীমা কত। তাহলে জমিটার পরিসীমা বের করতে গেলে আমাদের কিসের প্রয়োজন? আমাদের প্রয়োজন হলো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হলো পরিসীমার ফর্মুলা। তার মানে আমাদের একটা বাহুর দৈর্ঘ্য জানি বা প্রস্থ জানি, যেটাই বলুক না কেন সেটা আমাদের জানা, কিন্তু আরেকটার মান আমাকে বের করতে হবে, এই হলো লজিক। তাহলে আমরা জানি এক সমকোণী ত্রিভুজে এখানে 90 ডিগ্রি কোণ সৃষ্টি হয়, আর তার মানে এটা আমাদের অতিভুজ জানা আর লম্ব জানা। আমি এখান থেকে ভূমি বের করতে পারি, তাহলে ভূমি বের করার জন্য ফর্মুলা হলো আমাদের অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার 63 স্কয়ার, তারপরে তার দুটো বার। তারপর এ স্কয়ার মানে বি স্কয়ারের ফর্মুলা পড়লো, তাহলে এ স্কয়ার মানে বি স্কয়ার মানে কি, একবার যোগ একবার বিয়োগ, তাহলে ক্যালকুলেশনের সুবিধা হবে। 5 3 8, 6 6 12, আর 65 63 গেলে 2, তাহলে 128 কে 2 দিয়ে গুণ করে 256, আর 256 বর্গমূল হলো 16। তাহলে আরেকটা বাহুর মান আমরা পেলাম 16, তাহলে এটা 63, এটা 16। তার মানে কি প্রস্থটা 16 হওয়া উচিত ছিল, সাইডটা 16 হতো আর এটা 63, সেটা কোনো ফ্যাক্ট না, ঠিক আছে। তার মানে এটাকে 16 করে দিই, তোমাদের হিসাব মিলে যাবে একবারে। 16 63, কারণ কি আমরা তো প্রথমে বুঝতে পারি না কোনটা বড় কোনটা দৈর্ঘ্য হবে প্রস্থ হবে, এখন বোঝা গেল। এখন বলছে এর পরিসীমা কত। পরিসীমা মানে সবই আমাদের জানা, দৈর্ঘ্য আর প্রস্থ, মান বসালেই হবে। দৈর্ঘ্যের মান হলো আমাদের 63 আর প্রস্থের মান আমাদের 16, তাহলে 2 ইন্টু 6 3 9 আর 6 কে 7, 9 দোকানে 18, 7 দোকানে 14 একে 15, 158 হবে সঠিক উত্তর, অপশন ডি। পরেরটা সিম্পলিফিকেশন 26.5, কে অ্যাপ্রক্সিমেট ফিগারে আমরা করব। 26.5 5 এর চেয়ে সামান্য বেশি, তাই একে আমরা 7 নেব, ইনটু
3.89, তা 3.5 সামান্য বেশি রয়েছে, তার মানে কি 4 নিতে হবে। মাইনাস 7.75 এর বেশি, দেখো দশমিকের পরে, তার মানে 8 নেবো আমরা, একে ইন্টু 2 প্লাস 27, তাহলে 4 কে 27 দিয়ে গুণ করলে 108, মাইনাস 8 দোকানে 16, এটা হবে 27, তাহলে 108, 16 আর 9, 16 7 8 11, তাহলে ক্যালকুলেশন করলে 119 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। 10% চক্রবৃদ্ধি সুদের হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদে এত টাকার মূলধন কত বছরে এত টাকায় পরিণত হবে, মানে আমাকে টাইমটা বের করতে বলছে, এই হলো অঙ্ক। তাহলে আমার একটা ফর্মুলা রয়েছে, অ্যামাউন্ট বাই পি ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন বা টি। তাহলে অ্যামাউন্ট মানে আমাদের দেওয়া রয়েছে 13310, পি এর মান 10,000, ইকুয়াল টু আর এর মান 10, তাহলে 10/100 একবারে কাটাকাটি করে দাও, তার মানে 10 10 11, তাহলে 11/10, মানে আরের জায়গায় 10 বসাবে, এই যে। তাহলে আমি এটা কাটাকাটি, তাহলে একে আমরা লিখতে পারি 11/10 তার কিউব আকারে, 11/10 তার মাথার মধ্যে টি, তার মানে বেশ সেমে হয়ে গেল, তাই আমি বলতে পারি টি এর মান হবে 3, তাহলে 3 বছর। পরেরটা সিম্পলিফিকেশনের অঙ্ক, যদি এক্স এর এত পার্সেন্টের এত পার্সেন্ট এত হয়, তাহলে এক্স এর মান কত? এক্স এর 24%, 24/100, তার 10%, 1 মানে 10% মানে আমরা বলতে পারি 1/10 ইকুয়াল টু 240, তাহলে কাটাকাটি করে দাও, তাহলে আমাদের 10, তাহলে এক্স এর মান হবে 1 1 2 3 4, অপশন ডি। একজন ব্যক্তি 15টি একই ধরনের পণ্য মোট 15 টাকায় কেনে, যদি তিনি পণ্যেতে এত টাকায় প্রতিটির দাম যদি এত টাকায় বিক্রি করে, প্রতিটির দাম, একটার দাম এত টাকা, মানে একটা বিক্রয় মূল্য হলো 1.23, তাহলে তার লাভের হার কত? কারণ একটার এসপি আমাদের জানা, সেটা হলো 1.23, তাহলে আমাদের একটা সিপি বের করলেই হবে, তাহলে 15টার সিপি হলো 15 টাকা, তাহলে একটার সিপি হবে 1 টাকা, তাহলে আমাদের লাভ হলো 0.23, বিয়োগ করে দিলাম, আর লাভের হার কস্ট প্রাইসের উপরে ইন্টু 100, তাহলে আমরা পাবো 23%, অপশন এ। পরেরটা বলছে এত ফলাফলের সমীকরণটি কত, তাই এই সমীকরণটি কি সমীকরণ? ঘন সমীকরণ মানে কিউবালা, না ঘন বহুপদী সমমালা, না দ্বিঘাত সমীকরণ, না দ্বিঘাত সমীকরণ নয়, এটাকে তখন এই টাইপের অঙ্ক দিয়ে তোমাকে সিম্পলিফিকেশন করতে হবে। তাহলে এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 9 যা আছে তাই, পরেরটা আমি গুণ করব, এক্স স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x মাইনাস প্লাস 6, এটা ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 2x প্লাস 9 মাইনাস 5x প্লাস কত 6, এটা আসলে পরে হবে আমাদের 7x, তাহলে 6টা উপরে চলে যাবে, 6 মাইনাস 9, তাহলে 7x ইকুয়াল টু মাইনাস 3, তাহলে বলছে এটি কি দ্বিঘাত সমীকরণ নয়, এটাই বলতে পারি দ্বিঘাত সমীকরণ, মানে কি এক্স এর সর্বোচ্চ ঘাত 2 হতে পারে, সেটা তো নেই, একঘাতারা সমীকরণ, তার মানে কি অপশন ডি দ্বিঘাত সমীকরণ নয়। দুটি পরস্পর পূরক কোণ, বৃহত্তর কোণটি ক্ষুদ্রতম কোণের 3 গুণের চেয়ে এত কম, তাহলে বৃহত্তর কোণটির মান কত? দেখো দুটি কোণ পূরক কোণ, পূরক কোণ মানে কি? দুটো কোণ যোগ করলে যদি 90 ডিগ্রি হয়, তখন একটাকে আরেকটার আমরা বলি পূরক কোণ, যেমন 60 ডিগ্রি কোণের পূরক কোণ হলো 30 ডিগ্রি, আবার 40 ডিগ্রি কোণের পূরক কোণ হলো 50 ডিগ্রি, মানে দুটো যোগ করে 90 ডিগ্রি হতে হবে, তখন একটাকে অপরটার আমরা বলবো পূরক কোণ। তাহলে পূরক কোণ বোঝা গেল, বৃহত্তর কোণটি ক্ষুদ্রতম কোণের 3 গুণের চেয়ে 6 কম, বৃহত্তর কোণটি ক্ষুদ্রতম কোণের 3 গুণের চেয়ে, তাহলে ক্ষুদ্রতমটা আমরা ধরি, এটার মান x, তাহলে বৃহত্তম এটা ক্ষুদ্রতম স্মল, আর বৃহত্তম লার্জ, সেটা হবে কি বৃহত্তর কোণটি ক্ষুদ্রতর কোণের 3 গুণের থেকে 6 কম, তাহলে ক্ষুদ্রতরকে 3 দিয়ে গুণ করতে বলেছে, তার থেকে 6 কম, ক্লিয়ার। আমরা কি বলছি এখান থেকে বৃহত্তর কোণটির মান কত, তার মানে এটার মান আমাকে নির্ণয় করতে হবে, বৃহত্তর কোণটি ক্ষুদ্রতম কোণের 3 গুণ থেকে যে 6 কম গেল, তাহলে আমরা জানি দুটো কোণ যোগ করে 90 ডিগ্রি হয়, এটাই আমাদের ইউজ করতে হবে, তার মানে এই দুটো যোগফল x প্লাস 3x মাইনাস 6 ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে 4x ইকুয়াল টু 96 ডিগ্রি, তাহলে x ইকুয়াল টু 4 দোকানে 8, 9 থেকে 8 গেল, 1 4 4 16 24 ডিগ্রি, তাহলে x এর মান আমরা পেলাম 24 ডিগ্রি, 4 দোকানে 8
এক একটা 16, কিন্তু আমাকে বলছে বড়টার মান বিয়োগ করতে। তাহলে বড়টার মান কি 90 থেকে 24 বিয়োগ করে দিলেই হবে, যে 6, আর 9 থেকে 3 গেলে হবে 9 থেকে 3 গেলে হবে 6, তাহলে 66 ডিগ্রি হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। পরেরটা ত্রিকোণমিতির অঙ্ক দেওয়া রয়েছে sec 4a ইকুয়াল টু cosec 3a - 50 ডিগ্রি, তবে এর মান কত নির্ণয় করতে বলেছে। তাহলে sec 4a ইকুয়াল টু cosec 3a মাইনাস 50 ডিগ্রি। তাহলে এখানে পুরো কোণের কনসেপ্ট ইউজ করবো। সেটা কি? সেটা হলো sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cosec থিটা, এই হলো পুরো কোণ। তাহলে সেকের জায়গায় আমি তাহলে কি লিখতে পারি? cosec 90 ডিগ্রি মাইনাস 4a, আর এই পাশে যেটা আছে সেটাই থাক, cosec 3a মাইনাস 50 ডিগ্রি। তাহলে কোসেক কোসেক আউট হয়ে গেল, তাহলে 90 ডিগ্রি মাইনাস 4a 3a মাইনাস 50 ডিগ্রি। বাস এবার ক্যালকুলেশন করো। তাহলে 4টা এখানে এ রয়েছে, এই পাশে গেলে আসবে তাহলে কত? 4 আর 3 7। আচ্ছা একটু দেখে নিই, 90 ডিগ্রি মাইনাস 4a আর গেল 90 ডিগ্রি মাইনাস 4a করে দিলাম, কোসেক হলো 3a মাইনাস 50 ডিগ্রি। আচ্ছা 4টা এই পাশে গেলে হবে 7, 7a ইকুয়াল টু 90 প্লাস 50 ডিগ্রি। তাহলে 7a ইজ ইকুয়াল টু 140 ডিগ্রি। তাহলে এর মান আমরা পাবো 7 দোকানে 14 20 ডিগ্রি। এখান থেকে আমাকে বের করতে হচ্ছে a প্লাস 75 এর মান। তাহলে এর মান যদি 20 হয় তাহলে 20 আর 75 যোগ করে দাও, তাহলে 95 ডিগ্রি, অপশন বি। 18 মিনিটে ঘন্টার কাঁটার দ্বারা অতিক্রান্ত কোণ কত? তাহলে ঘন্টার কাঁটার দ্বারা, ঘন্টার কাঁটা 1 ঘন্টায় উৎপন্ন করে 12 ঘন্টায় করে দিই, বুঝতে সুবিধা হবে। ঘন্টার কাঁটা 12 ঘন্টায় উৎপন্ন করে, একটা গোটা পাক ঘোরে, তার মানে 360 ডিগ্রি কোণ। তাহলে 1 ঘন্টায় উৎপন্ন করবে 30 ডিগ্রি কোণ। 1 ঘন্টা মানে আমি বলতে পারি 60 মিনিটে অতিক্রম করবে 30 ডিগ্রি কোণ। তাহলে 1 মিনিটে অতিক্রম করবে 30/60 ডিগ্রি কোণ। এখন বলছে 18 মিনিটে কত অতিক্রম করবে, ইন্টু 18, 30 দোকানে 60, 9, তাহলে 9 ডিগ্রি হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। যদি একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণ 135 ডিগ্রি, তাহলে বহুভুজের বাহু সংখ্যা কত? তাহলে একটা বহুভুজের প্রতিটি অন্তকোণ প্লাস প্রতিটি বহিঃকোণ যোগ করলে সবসময় মনে রাখবে 180 ডিগ্রি হয়। এই লজিক দিয়েই আমরা এই অঙ্কটা করব। তাহলে প্রতিটি অন্তকোণের মান 135 ডিগ্রি, তাহলে প্রতিটি বহিঃকোণের মান আমরা এখান থেকে বের করে বিয়োগ করতে হবে। তাহলে প্রতিটি বহিঃকোণের মান হবে 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি। তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে 5, 8 থেকে 4 বিয়োগ করলে 4, 45 ডিগ্রি। এখন বলছে বাহু সংখ্যা কত? তাহলে বহুভুজের বাহু সংখ্যা বের করার ফর্মুলা কি? 360 ডিগ্রি বাই প্রতিটি বহিঃকোণ। এই জন্যই আমি বহিঃকোণের মানটা বের করে নিলাম কিন্তু। তাহলে অ্যান্সার দাঁড়াবে আমাদের 360 ডিভাইডেড বাই 45। 9 দিয়ে কাটাকাটি করো 40, 8, তাহলে 8 হবে সঠিক উত্তর। 8 হলো বাহু সংখ্যা, অপশন এ। এ ও বি এত টাকা ব্যবসায় বিনিয়োগ করলো, বছরের শেষে তাদের এত টাকা লাভ হলো, বি এর লভ্যাংশ। তাহলে এত টাকা বিনিয়োগ করছে আর সবার টাকা সমান সময়ের জন্য খেটেছে, তার জন্য এই মূলধনের অনুপাতটাই হবে তাহলে লভ্যাংশের অনুপাত। তাহলে এখান থেকে লভ্যাংশের অনুপাতটা আমরা বের করে নিই। এই যেটা কাটাকাটি করো, 7 দিয়ে যাচ্ছে 6 7 42, 6 7 42, 7 8 56, আবার যাচ্ছে 2 দিয়ে 3:4। তাহলে এটা দুজনের লভ্যাংশের অনুপাত আমরা পেলাম। প্রথমেরটা হলো এ আর পরেরটা হলো বি। কার মান দেওয়া রয়েছে? বছরের শেষে যদি এত লাভ হয়, শেষে মানে টোটালে 4 3 কত 7, 7 এর ভ্যালু 87220। তাহলে 1 এর ভ্যালু হবে 7 কে 7, 7 গেলে 1, 7 দোকানে 14, 3 32, 4 7 28, 4 6 7 42, একটা শূন্য। তাহলে কার মান বের করতে বলছি? বি এ। 4 এর ভ্যালু কত?
4 শূন্য 0, 4 6 24 4, 4 4 16 2 18, 4 বরং 48 একে 49, তাহলে 49840। নেক্সট কোশ্চেন, 72 এবং 119 কে ভাগ করলে যথাক্রমে 3 ও 4 ভাগশেষ থাকে, তাহলে এমন বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে 3 এবং 4 কি থাকে? ভাগশেষ থাকে, তার মানে কি অতিরিক্ত থাকে, একে মাইনাস করে নিতে হবে। তাহলে 72 এর থেকে আমি 3 বিয়োগ করে নেব, সেটা হলো 69। 119 থেকে 4 আমি বিয়োগ করে নেব, তাহলে কত? 115। তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? তার মানে এদের এই সেভ করতে হবে, মানে গসাগু করতে হবে, সেটাই হবে অ্যান্সার। তাহলে কি 23, দেখো এদের গসাগু করলে কি হয়, 23 গসাগু মানে কি সবচেয়ে বড় যেই সংখ্যা দিয়ে দুটোকেই ভাগ যাবে সেটা হলো গসাগু। দেখো 23 দিয়েই সবচেয়ে বড় সংখ্যা যে দুটোকেই ভাগ করলে এই সে হবে 23, এইটাই হবে আমাদের অ্যান্সার। আর অপশন দেখেও তোমরা বুঝতে পারবে, দেখো 23 দিয়ে দুটোকেই ভাগ যাচ্ছে, একটু অপশনের দিকেও তাকাবে। পরেরটা বলছে সমীকরণের বীজগুলি নির্ণয় করো, মানে সমাধান করতে বলেছে। 6/x minus 2/x minus 1 minus 1/x minus 2 equal to 0। তাহলে আমরা কি করি, একটু সিম্পলিফিকেশনের জন্য এটা এই পাশে রাখি, 2x minus 1, তাহলে এটাকে এই পাশে দিয়ে দাও, 1/x minus 2, তাহলে একে লসাগু করে দাও, তাহলে x স্কয়ার মাইনাস x, 6x minus 6 minus 2x, তারপর এখানে নিচে x minus 2 1। তাহলে উপরটা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো আমরা 4x minus 6, নিচে x স্কয়ার মাইনাস x minus 2, এবার গুণ করে দাও, তাহলে গুণ করলে কি পাবো, 4x স্কয়ার মাইনাস 6x, কোনাকুনি গুণ করছি, মাইনাস 8x মাইনাসে মাইনাসে প্লাস 12 ইকুয়াল টু x স্কয়ার মাইনাস x। তাই হোক x দিয়ে গুণ করলাম, 4x স্কয়ার মাইনাস 6x গেল, মাইনাস 2 দিয়ে মাইনাস 8x মাইনাস প্লাস 12, তাহলে x স্কয়ারটা এই পাশে আসলে আমরা পাবো 3x স্কয়ার গেল, 8 6 14x, এই পাশে আসলে মাইনাস 13x, 8 6 14, এই পাশে প্লাস 13x প্লাস 12 ইকুয়াল টু 0। এখন একে দেখো মিডিল টার্ম করতে হবে। মিডিল টার্ম করার নিয়ম কি, দেখো শেষের সংখ্যাটা কত 12 আর এক্স স্কয়ারের সহগ কত 3, সেটা থেকে গুণ করবে, এটা আমি এখানে দেখাচ্ছি তোমাদের। 3 বারং 36 গুণ করব, তারপরে কি দেখতে হবে 12 আগের চিহ্ন কি প্লাস, তার মানে কি প্লাস করে আমাকে 13 আনতে হবে, এই হলো লজিক। তাহলে 9 4 9 36, 9 + 4, তাহলে 13 এর জায়গায় আমি কি লিখতে পারি 9 + 4, এটা আমি এই জায়গাটায় লিখছি 3x স্কয়ার মাইনাস 13x প্লাস 12 ইকুয়াল টু 0। তাহলে 13 এর জায়গায় আমি লিখবো 9 + 4। তাহলে এখান থেকে ডাইরেক্ট x এর মান আমরা কত পাবো, 9 এর আগের চিহ্ন কি মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, ওই পাশে গেলে প্লাস হবে 9, আর x স্কয়ারের সহগ কত 3, সেটা দিয়ে ভাগ করতে হবে 9/3। দুটো মান পাবো, আরেকটা মান কি হবে প্লাস মাইনাসে মাইনাস, -4 সমান সমান, ওই পাশে গেলে +4 হয়, চিহ্ন বদলে দেবে আর x স্কয়ারের সহগ দিয়ে ভাগ দেবে, তার মানে আলটিমেটলি আমরা অ্যানসার পাবো 3 আর 4/3। তার মানে অপশন ডি। 3x minus 2y equal to 10, xy এর মান 11, তবে এত এর মান কত? দেখো এটা ফর্মুলা যাচ্ছে, এটা হলো a কিউব b কিউবের ফর্মুলা যাবে, সেটা হলো a minus b তার হোল কিউব প্লাস 3ab into a minus b। তাই 3x minus 2y এর মান ভ্যালু বসিয়ে দাও, 10 এর কিউব মানে 1000 প্লাস 3 দোকানে 6, 6 দোকানে 12, আর xy এর মান হলো 11, যে মান বসিয়ে দিলাম, ইনটু 3x minus 2y এর মান 10, এটাকে ক্যালকুলেশন করতে হবে তোমাদের। তাহলে এখানে 1000 প্লাস 11 দিয়ে 12 কে গুণ, তাহলে 11 দোকানে 22, 11 কে 11 2 13, 1320। তাহলে আলটিমেটলি 12 11 দোকানে 22, 11 কে 11 2 13, 1320, একটু চেক করে নিই। a কিউব মানে a minus b হোল কিউব প্লাস 3ab ইনটু a minus b, 3x minus ty এর মান কত 10, 10 এর কিউব বসলো, তাহলে 3 দোকানে 6, 6 দোকানে 12, আর xy এর মান হলো 11, তাহলে 11 দোকানে 22 11। এখানে আমাদের গুণটা ভুল হয়ে গিয়েছে, 3 3 9, 9 দোকানে কত 18, তাহলে 18 x 18, 3 3 9, 9 দোকানে 18, চেক করে দেই। 18 xy, তাহলে xy মানে 11, তাহলে 18 ইনটু 11 হবে।
এবার আমরা 18কে 11 দিয়ে গুণ করব। 8 11 88, 11 8 কত 19, তাহলে 1980। এবার যোগ করে দাও, তাহলে অ্যান্সার হবে 2980, অপশন সি। পরেরটা কি বলেছে, a প্লাস বি ইকুয়াল টু 56, a মাইনাস বি হোল স্কোয়ার এত, তাহলে এ ও বি এর গুণফল কত? তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 496। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ইকুয়াল টু দেওয়া হচ্ছে, আমাকে দেওয়া রয়েছে a প্লাস বির মান এত, আমাকে বলছি গুণফল কত, মানে a বির মান মধ্য কথা বের করতে হবে। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab ইকুয়াল টু 496। তাহলে a প্লাস বির জায়গায় লিখতে পারি আমি 56, তাহলে 56 স্কোয়ার মাইনাস 4, a বির মান আমাকে বের করতে হবে ইকুয়াল টু 496। তাহলে 56 স্কোয়ার করলে কত হয়, 6 6 কত 36, 36 এর 6 হাতের হলো 3, 5 6 30, 30 30 60 আর 3 63, 63 3, 5 5 25 আর 6 31 মাইনাস 4ab ইকুয়াল টু 496। তাহলে 4ab এই পাশে চলে আসবে, এর থেকে বিয়োগ করতে হবে, 6 6 0, 13 থেকে 9 গেলে হয় 4, হাতে হলো 1 আর 31 থেকে 5 গেলে আমরা পাবো 26, কাটাকাটি করলে দাঁড়াবে 4 6 24, 2 4 6 24, একটা 0, তাহলে এ বির মান আমরা পেলাম 660, এটাই হবে সঠিক উত্তর, অপশন বি। এতর সাথে কোন ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ আকারে পরিণত হবে? তাহলে বলছি কত যোগ করলে একটি পূর্ণবর্গ হবে, তখন এই টাইপের যখন অঙ্ক দেবে তোমাকে এখানে বর্গমূলের মতো করতে, বর্গমূল যাবে না 1 2 1। তাহলে নিয়ম কি, 3 3 9, 12 থেকে 9 গেলে হবে 3, 112, 3 এর ডাবল হবে 6, এর নিয়ারেস্ট নিয়ে আসতে হবে। তাহলে কি করব, 4 দিয়ে গুণ করে দেখি, 4 4 16 6, 4 24 কে 25, 256, 5 দিয়ে গুণ করলে 5 5 25, 5 6 30 আর 2 32, 325। দেখো বেশি এসে গেল, আমরা এই ক্ষেত্রে বেশি নেব, কেন বেশি নেব তোমাদের এখনই বলছি, 325। তাহলে বিয়োগ করলে হবে -13, বেশি নেওয়ার অর্থ হলো আপনাদের কি এক্সট্রা আসবে, তার মানে কি অতিরিক্ত 13 মাইনাস হবে, এর থেকে 13 আরো এক্সট্রা আমাকে যোগ করতে হবে, এই হলো কি লজিক। আর যদি কম কত কত বিয়োগ করতে হতো তখন কম নিতাম, নিয়ারেস্ট কম, যেহেতু বলছে কত যোগ করে একটু বেশি নেবে, না হলে কি করতে হতো, তুমি যদি কম নিতে তাহলে কি আবার বিয়োগ করে বের করতে হতো। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। এত তথ্যের মধ্যে প্রচুরক, প্রচুরক মানে কি, তোমাকে তবে কোন এক রাশির তথ্য দেওয়া রয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি যে টার্মটা রয়েছে সেটাই হবে প্রচুর। সবচেয়ে বেশি কোনটা রয়েছে, দেখো 2 এখানে রয়েছে দুটো আর 2 নেই, 3 রয়েছে এখানে একটা, ঠিক আছে 3 হলো একটা, 5 রয়েছে এখানে একটা, দেখে মনে হচ্ছে 15 সবচেয়ে বেশি হচ্ছে, 15 4টা রয়েছে, একটা দুটো তিনটে এর চারটে, তার মানে এর প্রচুরক হলো 15, আর সবগুলো দেখো একটা দুটো করে রয়েছে, তার মানে অপশন ডি হবে সঠিক। পি ও কিউর বয়সের সমষ্টি কিউ আর এর বয়সের সমষ্টির চেয়ে 15 বছর বেশি, আর পি এর চেয়ে কত বছরের ছোট? তাহলে পি ও কিউ এর বয়সের সমষ্টি, পি আর কিউ এর বয়সের সমষ্টি, কিউ এবং আর এর বয়সের সমষ্টির চেয়ে 15 বছর বেশি। এখন বলছে আর পি এর চেয়ে কত ছোট, তাহলে ক্যালকুলেশন করতে হবে। আর পি এর চেয়ে, তাহলে দেখো পি প্লাস কিউ ইকুয়াল টু কিউ প্লাস আর প্লাস 15, তাহলে কিউ কিউ ক্যান্সেল আউট, তাহলে পি মাইনাস আর ইকুয়াল টু 15, তাহলে কত হবে অ্যান্সার 15, অপশন বি। 38 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র মাঠের চারিপাশে একবার ঘুরলে এত বেগে দাঁড়ানো একজন ব্যক্তি ছেলে কত সেকেন্ড সময় লাগবে? তাহলে 38 মিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র, এখন বলে চারিপাশে ঘুরবে, চারিপাশে ঘোরা মানে তোমাকে বুঝতে হবে এখানে পরিধি আমাকে বের করতে হবে, মানে পরিসীমা বের করতে হবে। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা হলো 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য 38, তাহলে গোটা এই বর্গক্ষেত্রের পরিসীমা পেলাম 38, এটা আমাদের ডিস্টেন্স। আসলে এই ডিস্টেন্সটাই অতিক্রম করবে 6 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে কত সময় লাগবে তার সেকেন্ডে আমাকে নির্ণয় করতে বলছে। তাই ডিস্টেন্সকে আমাকে গতি দিয়ে ভাগ করতে হবে, তাহলে গতিবেগ দেওয়া রয়েছে এখানে 6 কিলোমিটার পার আওয়ার, তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আসবো, তাহলে 5/18 দিয়ে গুণ, এত মিটার পার সেকেন্ড। কিন্তু আমাদের দরকার কি টাইম, তাহলে টাইম ইকুয়াল টু আমরা যদি ডিস্টেন্স বাই গতিবেগ, ডিস্টেন্স হলো 4 ইন্টু 38 আর গতিবেগ আমাদের 6 ইন্টু 5, 18 যাবে উপরে,
3 6 18। এবার তোমাকে গুণ করতে হবে, কিছু করার নেই। তাহলে 5 5ই থাকবে, 3 4 12 কে 38 দিয়ে গুণ করো। 8 বারং আমাদের হবে 96, হাতে হলো 9, 3 বারং 36 আর 9 হয় 45, নিচে 5, তাহলে 2 দিয়ে উপর নিচে গুণ করে দাও, বা এমনি ভাগ করলেও হবে। 5 নং 45, 9.9 এখানে 5 নং 45, 1 0 5 91 পয়েন্ট সামথিং আছে, 91 পয়েন্ট, অপশন বি। তবে আজকে ক্লাসে এই 27 খানাই অঙ্ক ছিল, এগুলো প্রিভিয়াস ইয়ারে আসা অঙ্ক, এই অঙ্কগুলি করানো হলো। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুর সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও, তাই সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হবে। আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।